আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, আরজি করে ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মহিলা নিরাপত্তায় নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে পরিষেবা দিতে গিয়ে আতঙ্কে থাকছেন হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক বীরাঙ্গনা সেলিনা বেগম। রাত বিরেতে একাকী গাড়ি নিয়ে ছুটতে গিয়ে আরজি করে কথা ভাবতে বুক কেঁপে উঠছে তার। ইতিমধ্যে রাতে মহিলাদের ডিউটি নিয়ে রাতের সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, কিন্তু তার বাস্তবায়ন নিয়েও দেখা দিয়েছে জটিলতা। সমস্যার কথা তুলে ধরেছেন মহিলা চিকিৎসকেরা। রাতের সাথী বিষয়টি নিয়ে হতবাক সেলিনাও। আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার জেরে কাঁটা দিচ্ছে গায়ে। গত 9 আগস্ট কিভাবে একজন মহিলা চিকিৎসককে হাসপাতালের মধ্যেই পৈশাচিকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা 1 জন। অতি সূক্ষ্মভাবে এই ঘটনার কিনারা করতে চাইছেন সিবিআই কর্তারা। এদিকে এই ঘটনা বারবার সামনে আনছে মহিলা নিরাপত্তার প্রসঙ্গ। একজন চিকিৎসক যিনি চিকিৎসা পরিষেবা দিয়ে মরণাপন্ন মানুষকে নতুন জীবন দান করেন, সেই চিকিৎসককে যদি তার নিজের চিকিৎসা কেন্দ্রেই এমন ঘটনার শিকার হতে হয়, তাহলে যে মহিলারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে কাজ করে বেড়ান, তাদের নিরাপত্তা কোথায়? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই আবহেও চরম আতঙ্কের মধ্যে পরিষেবা দিয়ে চলেছেন উত্তর দিনাজপুর জেলার বীরাঙ্গনা হিসেবে পরিচিত হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা বেগম। আরজি করের ঘটনার জেরে তিনি ভীষণভাবে শঙ্কিত। যদিও আরজি করের ঘটনার পর রাজ্য সরকার রাতের সাথী প্রকল্প এনেছে, যেখানে বলা হয়েছে মেয়েদের কর্মক্ষেত্রে রাতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা যতটা সম্ভব নাইট ডিউটি থেকে মেয়েদের বিরত রাখা কিংবা সংঘবদ্ধভাবে নাইট ডিউটি করা, যাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে হাসপাতালগুলিতে রাতে মহিলা চিকিৎসকদের ডিউটি না করা কিংবা সংঘবদ্ধভাবে ডিউটি করার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে বলে মত মহিলা চিকিৎসকদের। দেখুন, সংঘবদ্ধভাবে তো ডিউটি সম্ভব নয়, কারণ ডিপার্টমেন্টে যেমন পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যেটা সব ডিপার্টমেন্ট, যেমন আমাদের ডিপার্টমেন্টে একটাই মেয়ে পিজিটি, ওর পক্ষে তো সংঘবদ্ধভাবে ডিউটি করতে আরেকটা মেয়েকে পাওয়া যাবে না, ঠিক আছে? তো সংঘবদ্ধভাবে একটা ডিউটি করাটা সম্ভব নয়। আর একটা পয়েন্ট হলো নাইট ডিউটি দেওয়া যাবে না। তাহলে রাতে যে কেসগুলি আসবে, ইমার্জেন্সি কেস, তাহলে ওগুলোতে শিখবে কে? মানে দেখুক ছেলে, তাহলে ছেলে ডক্টর দেখবে, তাহলে মহিলা ডক্টরের তো এক্সপোজার কম হয়ে যাবে। তাহলে শিখবে কি করে? হ্যাঁ, আর এক্সপোজার কম হয়ে যাবে, তাহলে শিখবে কম। আর ইমার্জেন্সি কেসেও শিকার আছে, শুধু রুটিন কেসে তো শিকার নেই, ইমার্জেন্সি কেসেও শিখতে হয়। তাহলে সার্জিক্যাল এক্সপোজার কম হবে, ওটা কিন্তু একদিক থেকে ক্ষতি। হ্যাঁ, আর এটা হওয়া উচিত নয় যে দাবি যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া যাবে না। তাহলে কি তাহলে এই এখন যা সমাজ, এখন হলো আমাদের একসাথে চলার, এখানে যদি মেয়েদের কম ডিউটি দেওয়া হয় তাহলে হবে কি? হওয়া উচিত আমাদের যেটা উদ্দেশ্য হওয়া উচিত, সরকারের যেটা উদ্দেশ্য হওয়া উচিত, সিকিউরিটি দেওয়া, ডিউটি কমিয়ে দেওয়া, ওটা হওয়া উচিত নয়। এটা হলে যদি এটা সুরক্ষার দিক দিয়ে বলা হয়, তাহলে সুরক্ষার দিক দিয়ে এক ধাপ এগিয়ে আমার মনে হয় যে যেটার জন্য এত বছর পর মানে পুরুষ মহিলা নির্বিশেষে যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে ব্যাপারটা, ওইটা তো 200 কদম তাহলে পিছনে চলে আসা হলো। আমাদের তো এইটা দাবি ছিল না, আমাদের দাবিটা ছিল যে আমাদেরকে সুরক্ষা দিন, যাতে মহিলারাও সমানভাবে কাজ করতে পারে। এইটা করলে আমাদের যারা মেল কলিগস আছে তাদের উপরে আনওয়ান্টেড চাপ আসবে, তাদেরও ফ্যামিলি আছে, তারাও আমাদের মতনই ইকুয়ালি খেটে পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করেছে। সেটা আমার মনে হবে ইনইকুয়ালিটির একটা জায়গা তৈরি করে দেবে। পরবর্তীকালে ডাক্তার সমাজের মধ্যে সেটা একটা ফিমেল ডক্টর মেল ডক্টরের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করে দেবে। এদিকে এই রাতের সাথে বিষয়টি নিয়ে মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা বেগমও বেশ হতবাক। তিনি জানান, তার ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী থাকলে গাড়িতে বসা নিয়ে সমস্যা, পাশাপাশি রাতে ডিউটি না করলেও সমস্যা। তিনি এদিন আরজিকর কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 2018 সাল থেকে তিনি দিনে রাতে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে চলেছেন। কোভিডের সময় মরণপণ লড়াই করে সংবর্ধিত হয়েছেন, কিন্তু আজ যখন আরজি করের ঘটনা শুনছেন তখন কেঁপে উঠছে তার বুক। নিরাপত্তা নিয়ে তিনি বেশ আশঙ্কায় রয়েছেন, কেননা তাকে রাত বিরেতে গাড়ি নিয়ে ছুটতে হয় গ্রামগঞ্জে ধুধু প্রান্তরে। শুনবো তার বক্তব্য।
কোভিড এর সময় তো দিনরাত পরিষেবায় দিতে হয়েছিল। যারা মানে কোভিড সন্দেহকারী তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যেতাম, আবার ওদের সময়সীমা শেষ হলে আবার ওখান থেকে বাড়িতে পৌঁছে দিতাম। হ্যাঁ, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আরজিকরের ঘটনা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় ভুগছি, কারণ উনি একটা ডাক্তার, ওনার যদি নিরাপত্তাহীন না থাকে একটা হসপিটালে, আমি তো গ্রামগঞ্জে এখানে সেখানে সব জায়গায় যাই গাড়ি নিয়ে একা, তাও আবার রাত্রিবেলায়, তাহলে আমার কোথায় নিরাপত্তা থাকবে? আমি কিভাবে মানে একা একা যাব সেই জায়গাটা ফেস করব? সেই জায়গা হাসপাতালে যদি তিনি মানে সঠিকভাবে মানে নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের সেই জায়গাটা কি অবস্থা? সেটাই তো ভাবতে খুব অবাক লাগছে। নিশ্চয়ই চাইবো উনি যেন সঠিক বিচার পায়, কিন্তু আমার ক্ষেত্রে তো উল্টো। আমার ক্ষেত্রে যদি আমাকে সিকিউরিটি দেয়, তাহলে আমি কি করে কাজ করবো? সেখানে তো কাজ করা অসুবিধা। এবার সিকিউরিটিকে ডাকতে ডাকতে আমি পেশেন্টের বাড়িতে পৌঁছায় যাব, আর সিকিউরিটি আমার গাড়িতে কোথায় থাকবে? পেশেন্টের জায়গায় মাত্র 4 জনের, সামনে একজন বসে, তাহলে সেই জায়গায় আমার সিকিউরিটি কোথায় বসবে? আমি পেশেন্ট বাড়িকে কোথায় বসাবো? আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরজিকরে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জ থানার সামনে বিজেপি নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ শামিল হন। মিছিল করে তারা রায়গঞ্জ থানার সামনে এসে উপস্থিত হন। এদিন মহিলা মোর্চার কর্মীরা সুরক্ষার দাবিতে পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং আরজিকরের সমস্ত দোষীদের কঠোর শাস্তির দাবিতে ওঠে স্লোগান। মুখ্যমন্ত্রী কুশপুত্তল বের হতেই তৈরি হয় উত্তেজনা। কুশপুত্তলিকা ছিনিয়ে নেয় পুলিশ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, পুলিশ মহিলা কর্মীদের সাথে অভব্য আচরণ করেছে। অভিযুক্ত পুলিশ কর্মীদের ধিক্কার জানিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকেও তীব্র কটাক্ষ করেছেন তিনি। কর্মসূচি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজি করে ডাক্তারের ধর্ষণকারীদের বিচার, তাদের ফাঁসি দিতে হবে আইন অনুযায়ী। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের জেলার হেমব্রমে সাধারণ মহিলারা তাদের সুরক্ষার দাবিতে, আরজি করের মন্ত্রীর বিচারের দাবিতে পথে নেমেছিল। সেইখানে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলীরা সেই সমস্ত বোনেদের উপরে অত্যাচার করে, তাদের শ্লীলতাহানি করে, তাদের শাড়ি ধরে টানাটানি করে। সাধারণ মানুষ তাদেরকে ধরে গণপিটুনি দেয়, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে ছেড়েও দেয়, কারণ তারা সকলেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য, তারা ব্লক সমিতির সদস্য, ব্লক কমিটির সদস্য। বলার অর্থ তারা সকলেই তৃণমূল করে। আরজি কর কাণ্ডে যে সমস্ত ঘটনা ঘটেছে, ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে, আরজি করের দোষী যারা, মূল চক্রী সন্দীপ ঘোষ, তিনি নিজে তৃণমূল করেন, নিজে তৃণমূলী। আর এই আরজি কর ঘটনার মূল পান্ডা নবান্নের 14 তলায় বসে আছে। বিভিন্ন ধরনের ঘটনা প্রমাণ হচ্ছে। এই যে যারা আরজি করে ঘটনা ঘটিয়েছে, ওষুধের জালিয়াতি, সেখানকার নির্মাণ নিয়ে জালিয়াতি, তার একটা বড় অংশ কালীঘাটে এবং 14 তলায় পৌঁছে। আজকে আমরা সেই নির্যাতিতার বিচারের দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন, গত 21 তারিখ থেকে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে। তার অঙ্গ হিসেবে আমরা আজকে রায়গঞ্জ থানার সামনে দেখতে পাচ্ছেন মহিলা কার্যকর্তারা প্রতিবাদ করতে এসছে যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, তাকে বিচার করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আরজিকর নৃশংস ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় মিছিল, শেষ হয় ঘড়ি মোড়ে। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন জানিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই। মানুষ প্রশাসনের উপর আস্থা রাখুক। আরজিকরের নৃশংস ঘটনার প্রশাসন যাতে দোষীদের শাস্তি দেয়। এই ঘটনার পর গ্রাম থেকে শহরে অভিভাবকরা যাদের সন্তানরা হস্টেলে থাকেন তারা দুশ্চিন্তায় ভুগছেন, তাই সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারে তার বার্তা দিয়েছেন তারা। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই যে এই আরজিকর ঘটনাটা ঘটেছে, তার জন্য মানুষ প্রশাসনের উপর আস্থা রাখবে এবং প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি।
প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যেন স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে। বিশেষ করে গ্রামগঞ্জের মেয়েরা যে হস্টেলে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, তাদের গার্জেনরা ভয়ে ভীত হয়ে গেছে, তাদেরকে আমরা বার্তা দিতে চাই প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আপনাদের বাচ্চাদের পড়াশোনা নষ্ট করবেন না, আপনি শান্তিমতো থাকুন। আইনের পথে ঠিক, যারা দোষী করেছে তাদের কঠোর শাস্তি চাই আমরা। জন্য আমরা আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিলিগুড়ি মোড় থেকে হরিমোড় অবধি পথসভা করলাম এবং মানুষকে বার্তা দিলাম যে পশ্চিমবঙ্গকে শান্তি বজায় রাখুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলন চলবে এবং যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে মদ নিষিদ্ধ করতে হবে। এই মদের কারণে বিভিন্ন জায়গায় নেশাসুক্ত হয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। আমরা চাই এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আন্দোলন করছে মদকে ভারতবর্ষে নিষিদ্ধ করতে হবে। এই মদের কারণেও বিভিন্ন সমস্যাগুলো আসছে। নো মদ, নো অ্যালকোহল, নো ড্রাগস, নো ক্রাইম। আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। একজন চিকিৎসক যিনি সারা জীবন মানুষের সেবা করছেন, তিনি নিজের কর্মস্থলে সুরক্ষিত নন, তাহলে বাকি মহিলারা কোথায় গিয়ে দাঁড়াবেন? বারবার এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আরজিকরের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে দিকে দিকে বৃহত্তর আন্দোলন চলছে। ধর্ষকদের ফাঁসির দাবিতে সোচ্চার হচ্ছে মানুষ। এদিকে এই ঘটনার পর কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় বহু মানুষ। গ্রাম মফস্বল কিংবা ছোট শহর থেকে বহু ছেলে মেয়ে কলকাতায় যায় পেশার তাগিদে কিংবা নিজের কেরিয়ার করতে। আরজিকরের মতো ঘটনার পর মা বাবারা রীতিমতো ভুগছে দুশ্চিন্তায়। রায়গঞ্জে ছড়িয়েছে সেই আবহ। রায়গঞ্জ থেকে বহু ছেলে মেয়ে কলকাতায় রয়েছে, তাদের বাবা মা পদে পদে আতঙ্কে রয়েছে। যদি কোনো অঘটন ঘটে যায়, এমনই রায়গঞ্জে কিছু অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা একই রকম ভাবে দুশ্চিন্তা ব্যক্ত করেছেন। তাদের কারো সন্তান কলকাতায় থাকেন, কারো সন্তান থাকেন ভিন রাজ্যে। আরজিকরের ঘটনা এক প্রকার সামাজিক ব্যাধি, যে কোনো জায়গাতেই তা ঘটতে পারে। ছেলেমেয়েরা বাইরে থাকলে এই মুহূর্তে মা বাবার উদ্বেগ আরো বেড়ে গিয়েছে। কি বলছেন তারা, শুনবো তাদের বক্তব্য। আরজিকর কাণ্ডের পরে সত্যি আমরা আতঙ্কিত। শুধু আতঙ্কিত কথাটা বললে কম হবে। আমার বাড়িতে আমার ওয়াইফ আর কি, উনি তো ফোবিয়া হয়ে গেছে ওনার, মানে মেয়েকে কলকাতা পাঠাবো না। আমার মেয়ে ভুবনেশ্বর থেকে কিট থেকে পাশ করে ল পাশ করে এসে কলকাতায় প্র্যাকটিস আরম্ভ করছিল। ছুটিতে আগেই এসছে, এই আরজিকরের কাণ্ডের আগেই এসছে, আবার এর মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাঠাতে সাহস পাচ্ছি না। একটা মেয়েকে কলকাতার মতন শহরে এইরকম যদি হতে পারে, যে এক ডাক্তারের নিজের জায়গায়, নিজের প্র্যাকটিসের জায়গায়, চাকরির জায়গায় এই ধরনের ঘটনা যদি হতে পারে, এই নৃশংসতা, এই ধরনের ঘটনা অন্য রাজ্যেও হচ্ছে, ওখানেও আন্দোলন হচ্ছে, কিন্তু এই নৃশংসতা, এই বর্বরতা, এটা কিন্তু এই আরজিকরে যেটা সবাইকে নাড়া দিয়ে দিয়েছে। সেটা শুধু মাদের না, প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে। তাই এই আন্দোলনটা শুধু মেয়েদের না, এটা পুরুষদেরও, এটা ভাইদেরও, এটা বাবাদেরও, এটা দাদাদেরও, সবার এই আন্দোলন। এই আন্দোলনে আমরা আছি এবং সত্যি কথা কি, ভিতরে একটা তো ভয় আছেই, এই জন্য মেয়েকে পাঠাতে পারছি না কলকাতায় খোলা মনে। আরজিকর কাণ্ডের পর সত্যি চিন্তার বিষয়, কারণ আমার ছেলে ভিন রাজ্যে থাকে, মেয়ে এই রাজ্যেরই কলকাতায় থাকে। তো আমার চিন্তাটা একটু বেশি, যে আমার এক সন্তান রাজ্যের বাইরে, আরেক সন্তান রাজ্যে আছে। কিন্তু আমি একজন মা হিসাবে ভীষণ দুশ্চিন্তায় প্রতি মুহূর্তে থাকি, যে আমার ছেলে মেয়েগুলো রাত্রে যদি ফোন না করে, একটা ভিডিও কল না করে, বা একবার আমি ফোন করার পরে ফোনটা না ধরে, আমার মনে হয় কেন ফোনটা ধরলো না। আমি আরেকবার ফোন করি, বারবার ফোন করি, যতক্ষণ ওরা ফোন না ধরে। মানে, এবং এটা আমার একটা অভ্যাস আগেও ছিল, এখন এই ঘটনাটার পরে এটা আরো বেড়ে গেছে। আমি তো ভীষণভাবে দুশ্চিন্তায় থাকি প্রতি মুহূর্তে, যে মেয়েটা বাড়ি ঢুকলো কিনা, কারণ আমার ছেলে মেয়ে সবাই জব করে, ওদেরকে ঘরের থেকে বাইরে বেরোতে হয়। আর সব থেকে বড় কথা, আমাদের বাড়িটা হচ্ছে আমাদের একটা সব থেকে বড় জায়গা, সেফ। আর তারপরে সেফ জায়গা হচ্ছে আমরা যেখানে চাকরি জীবন, কর্মজীবন আমাদের, সেটা চাকরি করি, ব্যবসায় করি। এবার ছেলে মেয়ে দুজনই দুই রাজ্যে থেকে জব করছে, সেই জায়গাটায় যদি আমরা সেফ না থাকি, তাহলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এরপরে নেক্সট জেনারেশন, আমার ছেলে মেয়ে আজকে বাইরে আছে, নেক্সট জেনারেশনে এরপরে আরো অনেকের ছেলে মেয়ে বাইরে যাবে, আমরা কি সত্যি পাঠাতে পারবো?
আরজিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ শহরে অভিনব প্রতিবাদ কর্মসূচি। এই ইস্যুকে সামনে রেখে রংতুলি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলো চিত্র এবং ভাস্কর্য শিল্পীরা। চিত্র ভাস্কর্য শিল্পী গণমঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হলের সামনে এক কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে ছোট থেকে বড় সমস্ত বয়সী শিল্পীরা নীরবে ছবি এঁকে কিংবা ভাস্কর্যের মাধ্যমে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তারা চাইছে দোষীদের কঠোর শাস্তি হোক। কর্মসূচি হচ্ছে রায়গঞ্জের আমাদের যারা চিত্র ভাস্কর্য শিল্প কলার সঙ্গে যুক্ত আছি আমরা, তারা প্রত্যেকেই একটা প্রতিবাদী মানে মিছিল তো আমরা করতে পারছি না, বাচ্চাদের নিয়ে মিছিল করাটাও আমাদের মনে হয় একটু সমস্যাজনক। আর এরকম একটা সভায় আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তে যে আমাদের সিচুয়েশন পুরো ওয়েস্ট বেঙ্গলের যা আমরা দেখতে পাচ্ছি, তাতে এই ছোট ছোট বাচ্চারা নিজেদের ছবির মাধ্যমে ওরা প্রতিবাদ করতে চাইছে। তো আমরা সেটা একটা সুযোগ করে দিয়েছি। এখানে থাকলে মনে হয় এইভাবে যদি ওরা প্রতিবাদ করতে পারে, এই প্রতিবাদটা অনেক দূর পৌঁছাবে। কারণ সবাই আমরা অনেকেই বড়রা সড়ক মিছিল করে জমায়েত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মিছিল হচ্ছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যেটা করতে চাইছে এবং তার সাথে আমরা বড় যারা শিল্পী এখানে আছেন যুক্ত আছেন, তারাও তাদের নীরব প্রতিবাদ এর মাধ্যমেই জানাতে চাইছেন। এবং সাথে আমাদের তো বাংলাদেশ থেকেও শিল্পীরা আমাদের সাহায্য করেছেন এই বিষয়ে, তারাও তাদের প্রতিবাদী আমাদের ছবি পাঠিয়েছেন, যেটা আমাদের এখানে আমরা অলরেডি এখানে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বিষয়ে বলতে চাই যে আমাদের সত্যি সত্যি যা পরিস্থিতি বর্তমানে, আমার নিজের একটা মেয়ে আছে 10.5 বছরের, মানে নিজেরাই হচ্ছে আমরা শঙ্কিত যা পরিস্থিতি হয়ে আছে এই মুহূর্তে। আমাদের এটাকে যেভাবেই হোক আমাদের বিচার চাই, তিলোত্তমার বিচার তো অবশ্যই চাই, সাথে আরো মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই সরকারকে নজরে আনতে হবে। মানে সরকারের নজরে আনলে পরে তারপরে আমরা বুঝতে পারবো যে কতদূর কি পরিস্থিতিটা ঠিক হচ্ছে। কারণ আজকে আমরা এখানে রংতুলিতে প্রতিবাদ জানাতে চাইছি। প্রতিবাদ মূলত আরজিকরের ডাক্তারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে চাই, কিন্তু আমাদের রংতুলির ভাষাতে। এখানে অনেক ছোটরাও রয়েছে, তাদেরও কি এটা প্রতিবাদ? অবশ্যই সবারই প্রতিবাদ, এখানে কাউকে ডেকে আনা হয়নি। আমরা শুধুমাত্র রংতুলিতে প্রতিবাদ জানাবো এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় বলেছিলাম, এবং সেখানে দেখেই কিন্তু আজকে ছোটরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ঘটনাটা একটা যন্ত্রণা তৈরি করেছে। আর আমরা শিল্পীরা কিন্তু সবসময় সমাজের আয়না, যা সমাজে দেখতে পাই সেটারই আমাদের প্রতিফলন হয় আমাদের কাজের মধ্যে দিয়ে। সুতরাং প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ভাবে যেরকম টাইপের যন্ত্রণা তৈরি করেছে, তারা যেভাবে বুঝছে যে প্রতিবাদ করা দরকার, সেটা সব বয়সের প্রতিবাদের ধরন একরকম নয়। ছোটরা একরকম ভাবে বুঝছে, বড়রা আর এক রকম ভাবে বুঝছে। সুতরাং প্রত্যেকের কাজের মধ্যে তার প্রতিফলন ঘটবে। চোখ রাখছে অন্য খবরে। বকেয়া অর্থ মেটানোর দাবিতে পথে নামল উত্তর দিনাজপুর জেলা MGNREGS ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। এই দিনে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে মানবিক আবেদন নিয়ে রায়গঞ্জের কর্ণজোরে অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন। সেখানে তারা অতিরিক্ত জেলাশাসক রবি আগরওয়ালকে ডেপুটেশন প্রদান করেছেন। সংগঠনের সদস্য উৎপল ঘোষ জানিয়েছেন, দীর্ঘ 3 বছর ধরে জেলার ভেন্ডাররা অর্থ পাননি, অথচ তাদের সরবরাহকৃত সরঞ্জাম দিয়ে MGNREGS প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প অধীনস্থ কর্মীরা পারিশ্রমিক পেয়ে গিয়েছেন, কিন্তু ভেন্ডাররা বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই জেলার মোট বকেয়া পরিমাণ প্রায় 170 কোটি টাকা। বর্তমানে টাকা না পেয়ে চরম সমস্যায় পড়েছে ঠিকাদারেরা, সংসার চালানো দায় হয়ে পড়েছে। আমাদের কর্মসূচি, আমরা দীর্ঘদিন ধরে মেটেরিয়াল সাপ্লাই করেছি, প্রায় 3 বছর হতে চলল, তার পেমেন্ট এখনো হয়নি। অথচ আমাদের মেটেরিয়ালস দিয়ে যে কাজ হয়েছে সেই 100 দিনের ওয়ার্কারদের টাকা পেমেন্ট হয়েছে, আমাদের টাকা এখনো বকেয়া আছে। সেই বকেয়া মেটানোর জন্য আমরা আজকে যে মাননীয় জেলা সমর্থন দ্বারা যিনি এখানে প্রতিনিধি, আমাদের যে মানবিক আবেদন নিয়ে এসেছি যে আমাদের বকেয়াটা মেটানোর জন্য, সেই বকেয়া মেটানোর যে মেমোরেন্ডাম সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন পাঠিয়ে দেয়, সেই আবেদন নিয়ে আমরা এসেছি। কত হবে? 170 কোটি। কতজন আছেন এরকম আপনারা ভেন্ডার? অনেক আছে। তাও জেলায় 250 মতো। তো সবারই টাকা 250 মধ্যে অনেকে আবার সাবে যুক্ত, কারণ একটা নামে হয়তো কাজ হয়েছে, তার সঙ্গে আরো 10 জন যুক্ত। গ্রামে গঞ্জে বেকার ছেলে, প্রচুর বেকার সমস্যা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক আরোহী এক মহিলার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়। মৃতার নাম কোহিনুর বিবি। রূপাহারে তার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি ইটাহার থানা কেওটাল এলাকায়। এদিন স্বামীর সঙ্গে মোটরবাইকে চেপে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। সেই সময় রূপাহারে পুরনো জাতীয় সড়কের ধারে খনন করে রাখা কাদামাটিতে বাইকের চাকা স্লিপ কেটে ছিটকে পড়ে যায় ওই মহিলা। এরপর ডাম্পারের তলায় পিষ্ট হয়ে যায়, মৃত্যু হয় তার।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় গ্যাসের পাইপ লাইনের জন্য বিপজ্জনকভাবে মাটি খুঁড়ে রাখা হয়েছে। সেখানে বৃষ্টির জল পড়তেই কাদায় মাখামাখি অবস্থা, ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, যে কারণে মৃত্যু হয়েছে কোহিনুর বিবির বলে দাবি করেছেন এলাকাবাসীরা। অবিলম্বে ঠিকাদারের শাস্তি দাবি জানিয়েছেন এলাকার প্রত্যেকে। ওর বাড়ি শ্বশুর বাড়ি রূপাহারে, আমার ছোট ভাই রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল এই রাস্তা দিয়ে, তারপরে এই যে গাড়ি আছে ওই গাড়ি মেরে দিয়েছে স্পট ডেড একেবারে সঙ্গে সঙ্গে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? ও তো রায়গঞ্জ থেকে এই বাড়ি যাচ্ছিল রূপাহারে, আচ্ছা, শ্বশুরের উপর কেউটাল। কোন গাড়িতে মারলো কিছু বুঝতে পারলেন? না, এই সামনে গাড়ি আছে, কি গাড়ি আমি জানি না। এখন সম্পূর্ণ দোষ গাড়ি। শুধু আজকে নয়, 3-4 দিন এভাবে অ্যাক্সিডেন্ট হলো। আজকে একটা পরিবার আমাদের ছেড়ে চলে গেল। সত্যি এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কি কারণে ওখানে গ্যাসের লাইন যে কাজ হচ্ছে তা এমন ভাবে কাজ করছে, গোটা মাটি ন্যাশনালের সামনে এনএইচের সামনে ফেলে দিচ্ছে তারা, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। প্রায়শই, এবং তাদের কোনো প্রশাসনের কোনো হেলদোলি নেই। আমরা কিছুদিন আগে এই পাইপ লাইনে যে কাজ হচ্ছে সেটা নিম্নমানের, এক তো বর্ষাকাল, তার মধ্যে ডিপ খনন হচ্ছে, কিন্তু সেভাবে তারা ভরাট করছে না বা লেভেলিং করছে না। ফলে বৃষ্টির জল পড়লে সেই জায়গাটা বসে যাচ্ছে। হট করে যখন বাইক আরোহীরা ওভারটেকের সময় নিচে নামছে তখন কিন্তু দুর্ঘটনা ঘটছে। সেই জন্য আমরা কাজ আটকে দিয়েছিলাম, কিন্তু সব রকমের সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা, আইনি সহযোগিতা ওদের হাতে, তাই কাজটা আবার শুরু করে। এই বর্ষাকালে এরকম কাজ চলতে থাকলে সামনে পুজো, ভগবান না করুক আরো এরকম দুর্ঘটনা হয়তো ঘটবে যদি প্রশাসন ভালো ব্যবস্থা না নেয়, বা যে খনন কার্যটা করছে সেটা যদি লেভেল ঠিক মতো না করে, বা যে খনন কার্যটা হচ্ছে সেটা যদি ভালো করে ভরাট করা না হয়, তাহলে কিন্তু এই দুর্ঘটনা আরো ঘটবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন এবং এই যে পাইপলাইনের যে কোম্পানি যারা পাইপলাইন খননের কাজ করছে তারা দায়ী থাকবে। আজকের দুর্ঘটনাটা সম্পূর্ণ দায়ী সেই পাইপলাইন কোম্পানি, কারণ সেই কাদাতে চাকা স্লিপ করে বাইক পড়ে যায় বাঁদিকে, এবং যে আরোহী ছিল আমার মাসি হয় সম্পর্কে, সে কিন্তু পড়ে যায় রোডের দিকে, তার উপর দিয়ে পুরো গাড়ি যাওয়াতে আজকে এই দুর্ঘটনা। শ্বশুর বাড়ি থেকে বাইকে চেপে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা কাচিমোহা এলাকায়। মৃতের নাম আব্দুল কাদের, তার বাড়ি কাকর সিং এলাকায়। মৃতের প্রতিবেশী আনোয়ার আলী জানিয়েছেন, সকালে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন আব্দুল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা খায় বাইকটি, ছিটকে পড়ে যান তিনি। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। ওটা হচ্ছে ওর শ্বশুর বাড়িতে গেছিল, শ্বশুর বাড়িতে হচ্ছে কাচিমোয়া, কি জায়গাটা ওই কাচিমোড়ে যায় অ্যাক্সিডেন্ট। ওর শ্বশুর বাড়ি থেকে যখন আসে তো গাড়ির মধ্যে ছিল, অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাইকে ছিল, বাইকের মধ্যে ওই যে দেওয়ালে লাগিয়েছে, ধাক্কা লাগে। তারপর কি হয়? তারপর পড়ে যায়, তারপর তো হসপিটাল নিয়ে আসে। হসপিটাল থেকে ওই ডাক্তার বললো যে মারা গেছে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কাকরসিং। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।